নমস্কার বন্ধুরা, আমি রুম্পি 365 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ রবিবার, সকাল থেকে বৃষ্টি পড়ছে। এই মেঘলা ওয়েদারে মেয়ের পাস্তা খেতে খুব ইচ্ছে করলো। যেই বলল সেই ঝটপট জোগাড়, আর সমস্ত উপকরণ বাড়িতেই ছিল। উপকরণের মধ্যে সবজি নিয়ে নিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু আর পাস্তা, সঙ্গে একটা ডিমও নিলাম। সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। পাস্তাটাকে সেদ্ধ করার জন্য একটা বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়েছি অল্প একটু হলুদ, লবণ আর সামান্য সাদা তেল। জলটা ফুটে গেলে এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম। মাঝারি আঁচে পাস্তাটা খুব ভালোভাবে 10 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। পাস্তাটা এখন ফুটতে থাক, আমি অন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে সবজিগুলো ভেজে নিই। আর ভেজে নেওয়ার জন্য অল্প সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে খানিক সময় ধরে নেড়ে নেওয়ার পরে একটা ডিম ফাটিয়ে দিলাম এর মধ্যে। খানিকটা সময় ধরে নেড়ে ডিম আর পেঁয়াজ দিয়ে ঝুরি ভাজাটা করে নিলাম। যেহেতু এটা ডিম পাস্তা, ডিমের ঝুরি ভাজাটা সেজন্য আগেই করে নিলাম। এখন ঝুরি ভাজাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। আবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে ক্যাপসিকামগুলো আগে নেড়ে নেব। খানিকটা সময় ধরে ক্যাপসিকামটা নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশ কিছুটা সময় ধরে নাড়তে হবে, আর এর মধ্যে লবণ, হলুদ সবগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। অন্যদিকে পাস্তাটাও 10 মিনিট সময় ধরে ফুটে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে পাস্তাটা জলটা ঝরিয়ে নিতে হবে। দেখেছো বন্ধুরা, পাস্তাটা কতটা ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর সেদ্ধও হয়েছে। পাস্তা সেদ্ধ হওয়ার সময় জলের মধ্যে যে অনেকটা সাদা তেল দিয়েছিলাম, সেই কারণেই এতটা পাস্তাটা ঝরঝরে হয়েছে। একটার গায়ে একটা লেগে যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। দেখেছো? অন্যদিকে কড়াইয়ের সবজিগুলো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। জল ঝরানো পাস্তাগুলো সবজি ভাজার মধ্যে দিয়ে দিলাম, আর সুন্দরভাবে নেড়ে নিতে হবে। আর কালারটা ঠিক আসেনি বলে একটু হলুদও দিয়ে দিলাম এর মধ্যে। আবার একটু সময় ধরে নেড়ে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায়। আর পাস্তা মশলা এর মধ্যে কেটে দিয়ে দিলাম। পাস্তা মশলাটা দিয়েও আবার বেশ কিছুটা সময় ধরে নেড়ে নিতে হবে। ডিমের ঝুরি ভাজা যেটা করে রাখা ছিল সেটাও এর মধ্যে যোগ করে দিলাম, আর ভালো করে নেড়ে নিলাম। আমার রেডি হয়ে গেছে ডিম পাস্তা। দেখেছো কত সুন্দর কালার এসেছে ডিম পাস্তাটার? মেয়ের জন্য পারফেক্ট। বৃষ্টির দিনে এরকম গরম পাস্তা খেতে তোমাদেরও ভালো লাগবে, তোমরাও বানিয়ে খেও। আর পেজটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলো না কিন্তু। ধন্যবাদ বন্ধুরা।